সস্তায় হচ্ছে পুষ্টিকর। 5টা ইডলি 25 টাকা। একদম রাস্তার ধারে আমরা খেতে পেয়েছিলাম, তো ঠাকুরকে একটু ভালোভাবে দর্শন করতে পারি, ব্যাস। এখন দর্শন করে বেরিয়ে যাচ্ছি। তৈরি মশলার চা, বাহ, যেটা এখন পান করছি ধৃতিদি। এরকম ওয়েদারে গরম গরম সুইটকর্ন স্যুপ, এই ভাজার কিন্তু অনেক রকমের ভ্যারাইটি, ঘিয়ে ভাজা, সানফ্লাওয়ার অয়েল এবং বিভিন্ন দামের, 180। এটা কি খাচ্ছ সবাই মিলে? বাহ, মহা। এই হচ্ছে আজকের ওয়েদার। সকাল থেকে মুষলধারে বৃষ্টি, এখন বৃষ্টি আরো বাড়লো, কি অবস্থা। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল একদম স্নান টান করে রেডি হয়ে সালোয়ার পরে বেরিয়ে পড়েছি। এখন দাঁড়িয়ে আছে একদম পুরীর মন্দিরের সামনে। তো আমাদের যিনি পান্ডা উনি বলেছেন ঘোড়ার গেটের সামনে দাঁড়াতে। আমরা সবাই সুন্দর করে একদম রেডি ফেডি হয়ে চলে এসেছি পুজো দিতে। প্রচণ্ড চোখে ঘুম, কালকে রাত্রি 2টো অবধি আমি আর দীপানিতাদি গল্প করেছি, মানে মাত্র 2-3 ঘন্টা ঘুমিয়েছি, তারপর উঠে চলে আসতে হয়েছে। তবে ওয়েদার এখনও অবধি খুব খুব ভালো, মানে রোদ্দুর নেই, এরকম যদি মেঘলা থাকে তাহলে লাইনে দাঁড়িয়ে শান্তি। সকাল সকাল এসে সব কি দেখছি দেখো, কি লাইন, কোথায় লাইন চলে গেছে, বাপ রে বাপ, পুরো ভোরে লাইন। একদম এই সকাল সকাল এসে মন্দির চত্বরটা কি ভালো লাগছে। এত সকালে ওঠার অভ্যাস নেই, কিন্তু তাও আজকে উঠে প্রথমে কষ্ট হচ্ছিল, কিন্তু কি ভালো লাগছে। ওই যে মন্দির, কি সুন্দর, চারিপাশটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আর এত সবুজে ঘেরা, দারুণ লাগছে। আজ সত্যি মনে হচ্ছে ঠাকুর না ডাকলে আসতে পারতাম না, মানে ভাবিনি যে এরকমভাবে আমাদের 2 সপ্তাহ প্ল্যানিংয়ের মধ্যে আমরা সবাই পুরী আসবো। কি ভালো লাগছে, কি শান্তি লাগছে, আমি বলে বোঝাতে পারবো না, দারুণ। এই যে আমাদের দলের সবাই এগোচ্ছে একটু একটু করে। আমাদের পান্ডা এসে গেছে, আমরা এখন ভেতরে ঢুকবো। এই যে আমরা এখন ভেতরে ঢুকবো, তাই জুতো জুতো সমস্ত কিছু রাখতে যাচ্ছি, রেখে টেকে দিয়ে তারপর একদম শুদ্ধ হয়ে পুজো দিতে যাবো। আমরা এখন সবে পুজো দিয়ে বেরোলাম। কেমন পুজো দিলে বলো? আমি পুজো বেসিক্যালি দিইনি, কারণ সামহাও আমি রিচুয়ালিজমে বিশ্বাসী নই, কিন্তু ভেতরে গেলে অবশ্য আমি একটুখানি এক্সপেক্ট করেছিলাম যে গর্ভগৃহে ঢুকবো, কারণ গর্ভগৃহেতে ঢুকলে সামহাও সাম পার্ট অফ স্পিরিচুয়ালিজম, মেবি দ্য অ্যাটমসফিয়ার একটা অন্যরকম ফিল হয়। হ্যাঁ, একটা মানে একটা স্পিরিচুয়ালিজম ভেতরে কাজ করে ভীষণভাবে, এবং খুব সুন্দর ঠাকুর দর্শন করেছে। হ্যাঁ, ঠাকুর দর্শন খুব সুন্দর, এবং সবচেয়ে বড় ওয়েদার ভীষণ সাপোর্ট দিয়েছে। ওয়েদার ভীষণ সাপোর্টিভ ছিল, আমাদের একটু কষ্ট হয়নি, আমরা ভীষণ সুন্দরভাবে করেছি। খুব সুন্দর, দারুণ লেগেছে, ভালো লেগেছে, খুব ভালো লেগেছে একদম। এই এখন পিছনেই মন্দির, মন্দির থেকে জাস্ট বেরিয়ে যাচ্ছি। আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, সেজন্য মারাত্মক ভিড় ছিল, কিন্তু তাও আমরা ভীষণ ভালো পুজো দিয়েছি, খুব ভালোভাবে ঠাকুর দর্শন করেছি। এটাই চেয়েছিলাম, যাতে ঠাকুরকে একটু ভালোভাবে দর্শন করতে পারি, ব্যাস। এখন দর্শন করে বেরিয়ে যাচ্ছি। আমাদের এই ট্রিপে আজকেই ছিল ঠাকুর দর্শন করা, খুব সুন্দর আমরা সবাই দর্শন করেছি, খুব ভালো লেগেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু মানে কালকে আমরা বেরিয়ে যাচ্ছি, সেজন্য আর আসবো না। সবার জন্য ঠাকুরকে বলেছি, ঠাকুর সবার ভালো করো, সবার জন্য মঙ্গল হয়। বলো সবাই যেন ভালো থাকে, জয় জগন্নাথ, জয় যেন ভালো থাকে, সুস্থ থাকে, আমরা আবার যেন একদম সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবার ভালো করুন। এখন আমরা সব অটো ধরবো বলে দাঁড়িয়ে আছি, কারণ সবাই বিধ্বস্ত। সবাই এখন আমরা হোটেলে যাব, গিয়ে খাওয়া দাওয়া করব। সবার মিলে এত খিদে পেয়েছে যে রাস্তায় খেতে শুরু করে দিলে। 8খানা, খুব অন্যায় করলো কিন্তু, মানে আমাদের এত খিদে পেয়েছে, এই যে আমরা রাস্তার ধারে খেতে শুরু করে দিয়েছি। সস্তায় হচ্ছে পুষ্টিকর, 5টা ইডলি 25 টাকা। একদম রাস্তার ধারে আমরা খেতে বসে গেছি হোটেলে যাওয়ার আগে, এত খিদে পেয়েছে আমাদের। ঘুগনি দিয়ে ফার্স্ট টাইম ইডলি খেলে কেমন লাগলো? খিদে পেয়েছিল পুজো দিয়ে
এসেছি, সকাল থেকে খাইনি, খেয়ে ফেললাম, সেটুকুই বলতে চাই। ভালো লেগেছে, খুব খারাপ লাগেনি, খিদের পেটে ভালো লেগেছে, খিদের পেটে ভালো ছিল। ওটাই হ্যাঁ, পাশে প্রচুর মাছি ছিল আর এরকম রোড সাইডে বেশ ভালো লাগলো হাসি। হ্যাঁ, আর আমরা এখন আবার যাচ্ছি রেস্টুরেন্টে শুধু চা খেতে। না, আমরা কি পাবলিক, হুল্লোড় পাবলিক, আমরা হচ্ছে হুল্লোড় পাবলিক, তাই এখন হুল্লোড় করতে করতে যাচ্ছি ভুড়ি ভোজে চা খেতে। চলো তোমরাও আমার সাথে চলো। ম্যাডাম, আপনি তো চা খাবেন না, কফিও খাবেন না, তাহলে আসলেন কেন? আপনাদের জন্য অ্যারেঞ্জমেন্ট তো করতে হবে। ওই সিটটার ভাড়া 20 টাকা। ওই সিটটার ভাড়া 20 টাকা। দায়িত্ব বলে তো কথা আছে। আচ্ছা। সিলেখা দিকে দেখো, সবসময় দায়িত্ব নিয়ে চলে। বাহ, সিলেখাকে আমি দায়িত্ব করে শিখছি। শিখছে, আমি রেখে গেছি পূর্বসূরি, আমার অবর্তমানে ওরাই চালাবে। সাবাস। আমরা রাস্তার ধারে হ্যাঁ ইডলি আর ঘুগনি খেলাম, তারপর রেস্টুরেন্টে এসেছি, কফি খাচ্ছি। কফি খেতে এসেছি। চিন্তা করো। আর মিনারেল কফি। ও আচ্ছা, মশলা মিনারেল কফি আর মশলা চাও খাচ্ছি। মশলা চাও খাচ্ছি, মিনারেল কফি খাবো। আবার মিনারেল কফিও খাও। এই হচ্ছে আমরা। তোমার চা এখন আসেনি? এই যে মেনু কার্ড দেখছে যে কালকে দেখছি, কালকে আমাদের ব্রেকফাস্ট আমরা এখন আমরা দেখে রাখো রেডি। না আমাদের ট্রিপটা এখানেই শেষ হয়ে গেল বলো। আমাদের ট্রিপটা শেষ হবার খুব আমাদের মন খারাপ। নেক্সট আবার প্রোগ্রাম করে নিয়েছি, হ্যাঁ, সেটা পরে জানাবো। পরে জানাবো। এখন আমরা মশলা টি আর কফি খাবো। স্টেশন ডিস্টিল ওয়াটারে তৈরি মশলা চা, বাহ, যেটা এখন পান করছে ধৃতিদি। এটা আর কোথাও পাওয়া যাবে না, আর সেটা একমাত্র আমি পান করছি। ওদেরটা কিন্তু এমনি কলের জলে করা, এখানে ভুড়ি ভোজে আসতে হবে। ওদেরটা কলের জলে করা, আচ্ছা, আমারটাই শুধুমাত্র ডিস্টিল ওয়াটারে করা। এটা খেতে হলে ভুড়ি ভোজে আসতে হবে। কেন আমাকে এরা দেবীর সম্মান দিয়েছে। উড়ি বাবা, নিতে পারছি না, দেবীর সম্মান বলছে। খেয়ে কেমন লাগলো? অত্যন্ত সুস্বাদু, একটু অন্যরকম। ডিস্টিল ওয়াটারে বাইরে মারাত্মক বৃষ্টি হচ্ছে, মানে এই বলছিলাম যে ওয়েদারটা ভালো, কিন্তু দুপুরের পর থেকে বেশ ওয়েদারটা পুরো বিগড়ে গেল। মারাত্মক বৃষ্টি, পুরো মুষলধারে বৃষ্টি, কিন্তু তার মধ্যেও আমরা টোটো চেপে খেতে চলে এসেছি মিত্র ক্যাফেতে। বাকিরা সবাই ঢুকে গেছে, এই আমি এখন যাচ্ছি মিত্র ক্যাফেতে। বাহ, অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ সুন্দর। এই যে এখানে এখন প্রচুর জটলা চলছে, কে কি খাবে এই নিয়ে। এই তোরা কি খাবি? ফিশ ফ্রাই, মানে কালকের মতোই আবার ফিশ ফ্রাই। অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ ভালো, বল। এখানে এখন প্রচুর ঝামেলা চলছে, কে কি খাবে। এরকম ওয়েদারে গরম গরম সুইটকর্ন স্যুপ। এই তোর কেমন লাগছে খেয়ে? দারুণ। তুই টেস্ট করেছিস? কেমন লাগলো? আর তোমার কেমন লাগলো? হট অ্যান্ড সাওয়ার টেস্টই করোনি? সুলেখাদি কেমন লাগলো? সুইট কর্ন ভালো। আমি যেটা অর্ডার করেছি ওটাই ভালো, যে আমি সুইট কর্নই অর্ডার করেছিলাম, এটাই ভালো। এখন কি খাচ্ছ? তান্দুরি পমফ্রেট। ও, কেমন লাগছে সুলেখাদি খেতে? দারুণ। তোদের কেমন লাগছে? অসাধারণ। ডালিয়া, তোমার কেমন লাগছে? আরে সাবাস, আমরা জমিয়ে খাচ্ছি। এই যে এই ওয়েদারে পুরো জমে গেছে। খেয়ে এখন ফিরছি আমরা এই যে হোটেলে। কি অবস্থা দেখো। ভাবলাম আজকে একটু বিচে ঘোরাঘুরি করব, আর কি বৃষ্টি। এখন আর কিচ্ছু করা যাবে না, মানে পুজো দিয়ে আসার পর থেকে কী যে বৃষ্টি শুরু হলো ভগবানই জানে। কি অবস্থা। এই যে এখন হোটেলে ঢুকবো। আজকে আর কিচ্ছু করা যাবে না, মানে যা তা অবস্থা হয়ে গেল, যা ওয়েদার, এই যে পুরো বৃষ্টি, এরকম ওয়েদারে আর কিচ্ছু করবো না। এখন সোজা ঘুম। যা খেয়েছি, প্রচুর খেয়েছি, মানে মিত্র ক্যাফেতে আজকে চুটিয়ে খেয়েছি, কিন্তু ওখান থেকে যে মানে কীভাবে আসলাম আমরা জানি, কোনো টোটো নেই, অটো নেই, কোনো রকমে একটা দুটো জোগাড় করে আসলাম। যাই হোক, এখন একটু ঘুমাই,
তারপর বিকেলে দেখা যাবে কি করা যায়। অবশেষে বৃষ্টিটা কমেছে, মানে একটু ধরেছে, ওয়েদারটা এখন অনেকটা ক্লিয়ার। আমার আর আমার রুম পার্টনার মানে দীপানিদাদির ইচ্ছা হয়েছে যে আমরা একটুখানি চা খেতে যাবো, তাই দুজনে মিলে বেরিয়েছি, আর বাকিরা সবাই বেরিয়েছে মার্কেটিং করতে। ওয়েদার এখন অনেকটা ক্লিয়ার, তবু আকাশ কালো করে রয়েছে, কিন্তু বৃষ্টি অনেকটা থমকেছে, মানে আর বৃষ্টি এখন নেই। তাই আমি আর আমার এই যে রুম পার্টনার দুজনে বেশ একটু ম্যাচিং করে রেডি হয়ে বেরিয়েছি চা পান করতে, আর বাকিরা গেছে মার্কেটিং করতে। আমাদের আর ইচ্ছা করেনি মার্কেটিং করতে, আমরা যাচ্ছি চা পান করতে, তাই তো? আমার রুম পার্টনারের প্রচণ্ড ইচ্ছে যে চা পান করবে, তাই যাচ্ছি। চা খাই না আমি একবারই খাই সত্যি, আর আমি বহুবার খাই, আমি এতবার খাই যে আমার অগুন্তি, আর আমার রুম পার্টনারের কোনো গুনার সিন নেই, একবারই খাই। তাই এখন আমরা দুজনে যাচ্ছি ক্যাফেতে একটু চা পান করতে, চলো যাই। কপাল খারাপ থাকলে যা হয়, যেখানে গেছিলাম ক্যাফেতে বললো এখন কিচ্ছু হবে না, মানে আমরা দুজনে এই যে এখন আমরা হাঁটছি, হেঁটে হেঁটে যাই না কোথায় যাব, চেষ্টা চালাচ্ছি যদি কোথাও পাওয়া যায়। অবশেষে আবার সেই মিত্র ক্যাফেতেই আসলাম, দুপুরে যেখানে খেয়ে গেছিলাম ওখানেই আসলাম, কারণ এখানে কোথাও খুব একটা ক্যাফে নেই। এখানে গুগলে সার্চ করে দেখলাম এখানে চা কফি পাওয়া যায়, এই দুজনে এখানেই চলে আসলাম। মানে কি হাল করলো, আর ভালো লাগছে, এখানে গানগুলো এত সুন্দর চালাচ্ছে, আর অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো, খুব সুন্দর। আর এরকম একটা সন্ধ্যেবেলায় গরম গরম কফি আর নিজের মনের মতো পার্টনার হলে গল্প করে চুটিয়ে মজা আছে। অবশেষে আমরা কফিটা পেলাম, দীপানাদি অবশেষে আমরা কফিটা পেলাম। আমার রুম পার্টনার চা খাচ্ছে, আর আমি এই যে ব্ল্যাক কফি নিয়ে বসেছি। কিন্তু এর সাথে আমরা কি অর্ডার দিলাম কেন? এর সাথে আমরা ফিশ ফিঙ্গার খাবো। মানে ভাবা যায় যে তেলে ভাজা খায় না সে এখন সব খাচ্ছে। কফিটা ভালোই করেছে। সবাই এখন ওই ঘরে ভোগ মাখামাখি করছে, একসাথে বসে সবাই ভোগ টোগ খাবো, এটা একটা মজাই আলাদা। আর যেহেতু আজকে শেষ দিন, কালকে আমরা বেরিয়ে যাচ্ছি, জন্য আমাদের সবার আজকে মন খারাপ। মানে হয় না এতজন মেয়ে মিলে একসাথে একটা সময় কাটানো, মানে পুরো পরিবারের মতো হয়ে গেছি আমরা, এতটা ভালো লাগছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। এখন সবাই আমাকে ডাকাডাকি করছে, আমি এখন যাবো ভোগ খেতে। লাগবে নাই বলছি, কারণ ও একটুখানি খাবে, খেয়ে আমি হাত দিয়ে মেখে দিয়ে দেবো। আমরা দিচ্ছি তাহলে আমাকে দেবে না, অল্প দেবে। আমারও তো ইচ্ছা ছিল। এটা কি খাচ্ছ সবাই মিলে? তাই না, ভোগ, জগন্নাথের ভোগ, বাহ মহাভোগ। মহাভোগ। এই যে একজনকে মা খাইয়ে দিচ্ছে, একদম অমৃত, অমৃত না? এই যে আমরা সব আজকে শেয়ার করে খাচ্ছি। কি কি আছে এখানে? একটা ডাল আছে, একটা ডাল আছে, তরকারি সব মেশানো আছে, আর এটা বোধহয় কি সুজি না চালের, একটা মালপোয়া রয়েছে। যাই হোক, কেমন খাচ্ছ? তুই কেমন খাচ্ছিস? বাহ, সুন্দর সমুদ্র দেখলাম, যা ঢেউ দেখলাম, এটা সারা জীবন মনে রাখবো। রাত হয়ে যাচ্ছিল বলে, যেহেতু অচেনা জায়গা, সেজন্য তাড়াতাড়ি চলে আসলাম। আর হোটেলেও সবাই ছিল, সবাই ফোন করছিল, তো চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে নিয়েছি, প্রচণ্ড ঘুম পেয়েছে, আর পারছি না। সবাই আড্ডা ফাড্ডা দিচ্ছিলাম এতক্ষণ, এবার ঘুমাবো, কারণ কালকে উঠতে হবে, তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়তে হবে। মানে এখন কী কষ্ট হচ্ছে আমরাই জানি। আজকে আমরা এতক্ষণ শুধু আলোচনা করছিলাম যে আমরা নেক্সট ট্রিপটা আবার কী করবো। যাই হোক, আমরা সবাই মিলে এরকম একটা ট্রিপ সারা জীবন মনে রাখবো। আশা করছি প্রত্যেক বছর এরকম একটা ট্রিপ যেন আমরা করতে পারি। আর পারছি না, মানে কিছু বলার নেই। খুব ভালো একটা মুহূর্ত নিয়ে আসলাম, আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, তাই এখন ঘুমাতে যাচ্ছি। আবার দেখা হবে কালকে সকালে, কিন্তু কালকে সকালে মনটা খুব খারাপ থাকবে। কিন্তু যাই হোক, কিছু করার নেই, এটা নিয়েই চলতে হবে। এই ভালো লাগা মুহূর্তগুলো নিয়েই বাড়ি ফিরবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই একসাথে বলো জয় জগন্নাথ। গুড মর্নিং, গুড মর্নিং। আজকে আমরা পুরো রেডি, হ্যাঁ, পুরো স্নান টান করে আমরা রেডি। এখন যাবো ব্রেকফাস্ট করতে, আর ব্যাগ প্যাকিং সবার হয়ে গেছে। মন খারাপ না? মন খারাপ হচ্ছে, মানে পুরী ছেড়ে যাচ্ছি, আবার কবে আমরা কি এনজয় করলাম, এই যে ওদের সাথে এতটা ভালো সময় কাটালাম। এই মিস করবি? মিস করবে বলেছে। আর আমাদের এখন খুব মন খারাপ, কিন্তু তার মধ্যে এরকম একটা বাজে ওয়েদার, কি বৃষ্টি হচ্ছে। আমরা ভেবেছিলাম আজকে একটু
যাব সমুদ্র দেখতে, কিন্তু সেটা আর মনে হচ্ছে না হবে, তো চেষ্টা করবো একবার। একবার তো চেষ্টা করবো, কারণ সমুদ্র দর্শন একটা আলাদাই অনুভূতি। ও সমুদ্র দর্শনের একটা আলাদাই অনুভূতি। শোন না, আমরা ভীষণ ভালো এনজয় করছি। তবে এখন আমরা যাবো মিত্র ক্যাফেতে আমরা যাবো মিত্র ক্যাফেতে ব্রেকফাস্ট করতে। আশা করছি সেটাই হবে। আজকে আমরা স্যান্ডউইচ খাবো, তারপর স্যান্ডউইচ খেয়ে দেখবো কী করা যায়। চলো আমরা স্যান্ডউইচ খেতে যাই। এই হচ্ছে আজকের ওয়েদার। সকাল থেকে মুষলধারে বৃষ্টি, এখন বৃষ্টি আরও বাড়লো। কি অবস্থা দেখো, শেষ দিনে এরকম হবে ভাবতেই পারিনি। ডুগুন কিরকম লাগছে এরকম বৃষ্টি? ভালো না, না সত্যি একদম বোরিং। যতই বৃষ্টি হোক আমাকে কেউ আটকাতে পারবে না। এখন চলে এসেছি সমুদ্রের ধারে, আর অবস্থা দেখো, বৃষ্টি পড়ছে তার মধ্যে সমুদ্র, স্বর্গ বস স্বর্গ। কেমন লাগছে ডুগুন? দারুণ, পুরো বৃষ্টিতে ভিজছি বল, ভিজছে এরকম সমুদ্র মানে আলাদাই। এরকম মজা হচ্ছে, আমরা সমুদ্রে নামতে ইচ্ছা করছে বল, কিন্তু আমাদের ব্যাড লাগে, আজকে আমরা নামতে পারবো না। আজকে আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। কোথায়? ও অর্ডার দিয়ে এসেছি প্রচুর, স্যান্ডউইচ, ম্যাগি, অনেক কিছু অর্ডার দিয়েছি। এখন ভিজে ভিজে যাবো ব্রেকফাস্ট করতে মিত্র ক্যাফে। বৃষ্টির মধ্যে কিরকম এনজয় করছো বলো? আর তুমি? আমরা দারুণ এনজয় করছি বলো। আমরা ভিজে চলে আসলাম, কিন্তু এখন অব্দি ব্রেকফাস্ট পেলাম না। কখন খিদে পেয়েছে? তোমার খিদে পেয়েছে? কিন্তু এখনো আসলো না খাবার। একদম যা তা অবস্থা, মানে পুরীর এই মিত্র ক্যাফের সার্ভিস খুব 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 খারাপ, এটা বলতে বাধ্য হচ্ছে, ভীষণই খারাপ। মানে এতটাই খারাপ কিছু বলার নেই। এই বাচ্চাটার কখন খিদে পেয়েছে, মুখের অবস্থা দেখো, কি খিদে পেয়েছে, কিন্তু এখনো খাবার নেই। মানে আজকে সত্যি আমাদের অবস্থা খুব টাইট। তার মধ্যে আমরা আবার আজকে বেরিয়ে যাব, জানি না কখন আসবে। ফাইনালি অনেকক্ষণ বাদে বসে থাকার পর এই যে ক্লাব স্যান্ডউইচ পেলাম, খেয়ে দেখি কেমন হয়েছে। খেতে ভালো করেছে, কিন্তু যা দেরি করলো। নমস্কার ডুগুন, কি খাচ্ছিস? এগ ম্যাগি। কিরকম লাগছে এরকম ওয়েদারে? নুনটা একটু কম না, দেখি কিরকম, একটু ফ্যাকাশে ফ্যাকাশে। হ্যাঁ ঠিক আছে, চলো ঠিক আছে। এরকম একটা ওয়েদারে গরম গরম স্যুপ। ডুগুন এনজয় করছিস তো? ডুগুন মনটা খারাপ হয়ে যাচ্ছে ডুগুন, সত্যি রে ডুগুন। সবাই এখনো খাওয়া দাওয়া করছে, কিন্তু আমি বেরিয়ে পড়েছি, আর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর আমি বেরিয়েছি হচ্ছে খাজা কিনবো বলে, তাও একদম আসল নৃসিংহর খাজা কিনবো। সেই জন্য জানি না কত লাইন হবে। কালকে ওরা মার্কেটে গেছিলো, বললো প্রচুর লাইন পড়েছিল। আজকে জানি না আমার কপালে কি আছে, এমনিতে যা বৃষ্টি তার মধ্যে আজকে বেরিয়ে যাব, মানে যাত্রা করলাম এটা একটা। এই হচ্ছে নৃসিংহ, একদম আদি নৃসিংহ। প্রচুর মিষ্টি আছে, প্রচুর মিষ্টি। আর খাজার কিন্তু অনেক রকমের ভ্যারাইটি, ঘিয়ে ভাজা, সানফ্লাওয়ার অয়েল, এবং বিভিন্ন দামের, 180, 220, ওদিকে 440, 500, এত দামের রয়েছে। খাজাগুলো সব ঢাকা রয়েছে, নাহলে দেখাতাম। সাইজগুলো কিন্তু বেশ বড়। আর মিষ্টিগুলো দেখুন, জাস্ট দেখেই জিভে জল চলে আসছে। আপনারা যদি মনে করেন যে আদি নৃসিংহ থেকে খাজা কিনবেন, তাহলে অবশ্যই টোটো বা অটোওয়ালাকে বলবেন পদ্মিনী লজ। এই পদ্মিনী লজের নিচেই হচ্ছে আদি নৃসিংহ। অনেকগুলো এখানে দোকান রয়েছে, কিন্তু এটাই হচ্ছে আসল। মন পুরো খুশি হয়ে গেল, মানে এই দুর্যোগের মধ্যেও আমি এসেছি, আর একদম আসল নৃসিংহ থেকে খাজা পেয়ে গেছি, তাও আবার ঘিয়ে ভাজা। মানে সার্থক আশাটা, নাহলে খুব কষ্টাতে হতো। কারণ এখানে প্রচুর ডুপ্লিকেট রয়েছে, প্রচুর ডুপ্লিকেট রয়েছে। নৃসিংহর নামে প্রচুর ডুপ্লিকেট রয়েছে, কাকাতুয়ার নামেও প্রচুর ডুপ্লিকেট রয়েছে, কিন্তু আমি সবসময় নৃসিংহটাই প্রেফার করি। তো যাই হোক, এখন এই দুর্যোগের মধ্যে কোনো রকম তাড়াতাড়ি হোটেলে পৌঁছাতে পারলেই ভালো। যা বৃষ্টি হচ্ছে মারাত্মক, ভাবলাম একটু ব্যাগ কিনবো, কিছু কেনাকাটা করবো, কিচ্ছু করতে পারলাম না, এত বৃষ্টি। দেখো জল জমে গেছে, এত বৃষ্টি। ঝড় জল মাথায় নিয়ে আমরা চলে এসেছি এখন স্টেশনে পুরীকে বিদায় জানাতে। কিন্তু মনটা এখন আমাদের খুশি, কারণ ফার্স্ট টাইম একসাথে বন্দে ভারত চড়বো। আমিও চড়িনি, অঙ্কিতাদিও চড়েনি, অঙ্কিতাদির মেয়েও চড়েনি, তাই আমাদের বিশাল আনন্দ। বন্দে ভারতের সাথে প্রচুর ফটো তুলে নিয়েছি। অর্ধেক আমরা ভেজা,
এমন ভিজছি, মানে কাল থেকে শুধু ভিজেই যাচ্ছি, এমন অবস্থা। যাই হোক, ট্রেন এসেও এখন ট্রেনে উঠবো, মানে হাতে এতগুলো খাজার প্যাকেট যে আমি কথাও বলতে পারছি না, হাত নাড়াতেও পারছি না, এমন অবস্থা। যাই হোক, ট্রেনে উঠি, তারপর দেখি কি হয়। কেমন লাগছে বলো? দারুণ। এখানে লিপিকা দি আরেকবার চড়েছে তো? আচ্ছা, তুলে দেবো। সুলেখা দি কেমন লাগছে বলো? দারুণ, ভাষায় প্রকাশ করতে পারছি না। ফার্স্ট টাইম আমি বন্দে ভারত চাপলাম, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। তাও আমরা একসাথে সবাই একসঙ্গে খুব হই হই করে একদম প্রচুর ফটো তুললাম, বন্দে ভারতের সামনে দাঁড়িয়ে ফটো তুললাম, মানে বেশ মজা লাগলো। দারুণ মজার, খুব। এটা কিন্তু বেশ ভালো, ট্রেন ছাড়ার সাথে সাথে লাঞ্চ এসে গেছে আর আমাদের খিদেও পেয়ে গেছে। তবে বন্দে ভারতের খাবার আমাদের বেশ ভালো লেগেছে। এখানে একটা ভাজা রয়েছে, ডালটাও বেশ ভালো, এখানে চিকেন, এখানে পরাঠা, এখানে জিরা রাইস, আর এখানে হচ্ছে টক দই আর একটা আচার রয়েছে। এই যে খাবার দাবারটা বেশ ভালো দিয়েছে, দেখে বেশ ভালো লাগছে। খিদের পেটে ভালোই লাগবে, চলো খেয়ে নি। বাইরে বৃষ্টি, এরকম একটা ওয়েদার, আর তার সাথে এই যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। বাহ, পুরো জমে যাবে আজকে। কেমন এনজয় করছো স্ন্যাক্স বলো? ভালো, মানে এই কচুরিটা ভালো বলছো? এটা বেশ গরম গরম, বাহ বেশ ভালো। এই যে অনেক কিছু দিয়েছে আমাদের, স্যান্ডউইচ দেয়নি। এই যে আমাদের সুলেখা দিয়েও বসে পড়েছে, একদম গরম গরম হাতে কচুরি, আবার সস। খাও খাও, খেয়ে বলো কেমন। দাঁড়িয়ে দিতে ভালো বললো। এই যে অনেক কিছুই দিয়েছে, এই যে কচুরি, এখানে আবার ডায়েট চিড়ে, এখানে আবার এই একটা মিষ্টি চকো পাই, তারপর এই যে ফ্রুটির মতো, আর একটা টমেটো সস, বেশ অনেক কিছু দিয়েছে। এই যে আমরা সবাই এনজয় করছি স্ন্যাক্স। বাড়ি তো প্রায় এসেই গেলাম, কেমন লাগছে? আর ভালো লাগছে না, আর 10 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাব। ট্রেন জার্নিটা কেমন লাগলো? ভালো লেগেছে? খাওয়া দাওয়া ঠিকঠাক? ওয়াশরুমটা কেমন লাগলো? আর তোর কত ঠান্ডা লাগছে? 3 গুণ চিল্ড আছে না? বাট আমরা ভালো কাটিয়েছি বল। বেস্ট ট্রেন, বাহ পুরো জার্নিটা জাস্ট দারুণ ছিল। হাসি ঠাট্টা খাওয়া দাওয়া সব মিলিয়ে বন্দে ভারত জার্নিটা ফাটাফাটি লাগলো। হাতে আর মাত্র 10 মিনিট রয়েছে, এখন আমরা সব গোছগাছ করছি যে যার বাড়ি। কাল থেকে আবার সবাই যে যার মতো স্কুল কলেজ অফিস এইসব, মানে হয়ে গেল যেভাবে ট্রিপটা শেষ হয়ে গেল আমরা ভাবতেই পারছি না। যে শনিবার উঠলাম, তাই তো শনিবার উঠলাম আর দেখে চলে আসলাম, খুব কষ্ট হচ্ছে আমাদের। আমরা নামার জন্য একদম রেডি। এই যে কত লাগেজ আমাদের, মানুষ এই কজন কিন্তু লাগেজ হচ্ছে এত। টাটা বলে দাও সবাইকে, টাটা, গুড নাইট। টাটা বলে দাও, টাটা। এখন বাড়ি ফিরছি। আপনারা অবশ্যই জানাবেন আমাদের এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই কিন্তু বেল আইকনটা ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।